আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে রওনা। কবরের পাশ দিয়া যখন রওনা হয়ে গেছে, আল্লাহর ওলি তাকে দেখি অসংখ্য কবরে তো দাও দাও কইরা জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি সহ্য করতে পারে নাই। আল্লাহর ওলি কবরস্থানের সামনে বসিয়া আমার বন্ধুরে গোটা কালামুল্লাহ খতম করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত টান টান কইরা বাড়াইয়া দিয়া আল্লাহ তাআলারে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই কালামুল্লাহর তেলাওয়াতে যত সওয়াব হয়েছে আমি সব সওয়াবগুলা এই কবরবাসীকে আমি আল্লাহ দান কইরা দিলাম। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠাইয়া দিয়া ডাক দেয়া কয়, ফেরেশতা যা যা যা, ওই যা আমার ওলি কবরস্থানের সামনে বসে বসে গোটা কালামুল্লাহ খতম করেছে। এই কালামুল্লাহর সওয়াবটা সকল কবরবাসীকে তুমি বন্টন করিয়া দিবা, সকল মুদ্রাকে লাইনে দাঁড় করাইয়া দিবা। এই বন্ধু, আমরা স্লিপের মাল নেওয়ার জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক নেতা নেত্রী কম্বল যখন বিতরণ করে, কিছু ত্রাণ যখন বিতরণ করে দেয়, আমরা কিন্তু সকলে লাইনে দাঁড়ায়া যাই। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, শোনায়া দিবেন, আপনার উম্মত যারা একটা আলেম সন্তান বানাইব, আপনার উম্মতের মাঝখান দিয়া একজন যারা হাফেজ সাহেবের বাবা হয়ে যাইব, তাদেরকে আপনি ঘোষণা কইরা দিবেন, জানায়া দিবেন, আমি আল্লাহ জানায়া দিলাম ওই হাফেজ সাহেবের আব্বা কবরে শুইয়া শুইয়া হাফেজ সাহেব যদি কালামুল্লাহ তেলাওয়াত করে, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা কালামুল্লাহ তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তার বাবার কবরে আমি আল্লাহ পৌঁছায়া দিব। কারো জবান বদ্ধ নাই, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমার ভাইরা, ওই আল্লাহর ওলি কবরস্থানের সামনে বসিয়া যখন কালামুল্লাহ তেলাওয়াত করছে, এই সওয়াব যখন বন্টন কইরা দিব, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সকল মুদ্রাগুলা যখন লাইনে দাঁড়ায় গেছে, আমার বন্ধুগণ, ওই লাইনে একজন মহিলা সবার আগে দাঁড়ায় গেছে, সওয়াব নেয়ার জন্য সে পেরেশান হয়ে গেছে, সবার আগে লাইনে দাঁড়াইছে। আমার বন্ধুগণ, এমনও মানুষ খুঁজা পাওয়া যায় 10 কেজি চাউলের জন্য সবার আগে লাইনে দাঁড়ায় আমার বন্ধুগণ এলো পাতারি করে কি করে না? এক আল্লাহ তাআলার বান্দি সবার আগে লাইনে দাঁড়াইছে সওয়াব নেওয়ার জন্য। তো সওয়াব যখন বন্টন হইতেছে, আল্লাহর ওলি তাকায়া দেখে এই মহিলা পেরেশান হয়ে গেছে সওয়াব নেওয়ার জন্য। আল্লাহর ওলি তাকায়া দেখি এই আল্লাহ তাআলার বান্দি যখন সওয়াবটা পাইলো, এই সওয়াবটা নিয়া এই বন্ধু আপনারা আবার ভাবতে পারেন আল্লাহর ওলি কেমনে আবার কবরের আযাবটা দেখতে পারে। আমার ভাইরা, যারা পসিরতল আল্লাহর ওলি হয়েছে, যারা পসিরতল আল্লাহর ওলি হইছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বাংলার জমিনে পয়সা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিদেশের জমিনে কি হয় সে খোঁজ খবর রাখতে পারে। জোরে কোন মারহাবা। যারা পসিরত অর্জন করেছেন, যাদের অন্তর চক্ষু খুইলা গেছে না, তারা বাংলাদেশে বৈশা, আমার বন্ধুগণ, কোথায় কোন জায়গায় কি হয় আল্লাহ পাক তাদেরকে জানায়া দেয়। এই আল্লাহর ওলিও তাকায়া দেখে যে মহিলার কবরে আযাব হইতেছে, এই আল্লাহর বান্দি সওয়াব নিয়ে আসতে কইরা তার কবরে চলে গেছে। আল্লাহর ওলি দেখে এই কোরআনুল কারীমের সওয়াবের জন্য আল্লাহ তাআলার বান্দির কবরে আযাবটা মাফ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিল দিবেন, অটোমেটিক চোখ দ্বারা পানি বের হয়ে যাবে। আমার ভাইরা, আবার কয়েকদিন পরে এই আল্লাহর ওলি যখন আবার কবরের পাশ দিয়ে রওনা হয়েছে, আল্লাহর ওলি তাকায়া দেখি আবার তো কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি আবার গোটা কালামুল্লাহ খতম করিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে ডাক দিয়া কয়, আল্লাহ, যত সওয়াব হয়েছে আমি সব সওয়াবগুলো আমি এই কবরবাসীকে দান করিয়া দিলাম। আরে বন্ধু,
এবার সওয়াব যখন একজন ফেরেশতা বন্টন করার জন্য আসলো, ওই যে গত সপ্তাহে একজন মহিলা সবার আগে লাইনে দাঁড়ায় গিয়েছিল, ওই আল্লাহ তাআলার বান্দি কবরে শুয়ে আরামে আরামে ঘুমায়। আল্লাহ উনি বুঝতে পারে না কি ব্যাপার, আল্লাহ তাআলার বান্দির কবরে গত সপ্তাহে না আযাব হইতেছিল, ওই সপ্তাহে তো সওয়াব নেওয়ার জন্য সবার আগে লাইনে দাঁড়ায় গিয়েছিল, আজকে কেন আল্লাহ তাআলার বান্দি কেন সওয়াব নেওয়ার জন্য যায় না? আল্লাহর ওলি ওই কবরস্থানের সামনে দাঁড়ায় যাইয়া ডাক দিয়া কে আল্লাহর বান্দি রে, গত সপ্তাহে সওয়াব নেওয়ার জন্য পাগল হইছিলা, গত সপ্তাহে তোমার কবরে তো দাও দাও করে আগুন জ্বলতেছিল, আজকে দেখি তোমার কবরে কোনো আযাব নাই, কেমনে তোমার কবরে আযাবটা আল্লাহ মাফ কইরা দিল? আমার সওয়াবটা নেওয়ার জন্য কেন লাইনে দাঁড়াও নাই? এ বন্ধু, এই আল্লাহ তাআলার বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক ডাকাই, হুজুর আপনার তেলাওয়াতের সওয়াবের দরকার নাই, আমার একজন সন্তান আল্লাহ দুনিয়াতে দান করেছিল, আমার এই সন্তান মাসুম ছিল, আমার এই সন্তান বড় হওয়ার আগে আমি মা কবরে চলে আসছি। ও হুজুর, আমি আল্লাহর কাছে পাক্কা নিয়ত করেছিলাম, আল্লাহ আমি মা যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকি, আমার এই সন্তানরা আমি গোটা কালামুল্লাহর আমি হাফেজে কোরআন বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দির কি তামান্না, ও আল্লাহ আমার একটা সন্তান দিছো না, এই সন্তানটারে আমি কালামুল্লাহ কোরআনুল কারীমের হাফেজ বানাবো। তার নিয়তটা খারাপ না ভালো? সাহস নিয়ে বলেন, ভালো না খারাপ? আস্তে কইরা আল্লাহর ওলি ডাক দেয়া কই, মা গো আজকে কেন সওয়াব নেওয়ার জন্য তুমি লাইনে দাঁড়াও নাই? এবার ওই আল্লাহ তাআলার বান্দি ডাক দেয়া কই, হুজুর আমার এই সন্তান, আমি মার জন্য প্রত্যেক দিন আমার সন্তান 2 পারা কইরা, আমি মার জন্য 2 পারা কইরা কালামুল্লাহ তেলাওয়াত করে, আমার এই সন্তানের কারণে আমার দয়ার আল্লাহ আমার এই সন্তানের উসিলায়, আমার এই সন্তানের আমলের বিনিময় আমি মার কবরটা আল্লাহ মাফ করিয়া দিয়া, আমার এই সন্তানের উসিলায় আমি মার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিয়েছি। কারো জবান বদ্ধ নয়, জোরে জোরে সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? মাল লাইগা কিতাব তেলাওয়াত করছে, 2 পারা কইরা প্রত্যেক দিন যখন সওয়াব মার কবরে পৌঁছায়া দেয়, এই সওয়াবের বিনিময় মার কবরটা আমার বন্ধুগণ আযাবটা মাফ হয়ে জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই আপনার ছেলেরে র‍্যাব, আরবি, বিডিআর, পুলিশ বানান, সমস্যা নাই, কোরআন শিখান, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে আগে কোরআন শিখান, আপনার সন্তান যেন আপনি বাবার জানাজার নামাজটা পড়তে পারে, চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাই এমনও সন্তান খুঁজে পাওয়া যায়, এ বন্ধু অনেক প্রতাপশালী, অনেক টাকা পয়সার মালিক, আমার ভাইরা সরকারি একজন কর্মকর্তা, কিন্তু বাবাই যখন মরে গেছে, বাবার লাশটা তো দোয়াই বদরের কথা, না না আমি বাবার দিকে ভয় পাই, মরে গেছে ভয় পাই, তোমরা দাও আমি পারতাম না, আমার দ্বারা হবে না। এমন সন্তান দুনিয়াতে রাখবেন যে সন্তান আপনি বাবার লাশটা আদর কইরা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যার জন্য এত কষ্ট করলেন, মাথার গাম পায়ে ফেলে আমার ভাই বাংলা জমিনে থাকতে পারেন নাই, প্রবাসে 20 বছর কাটাইয়া দিয়েছেন, বন্ধু 3 যুগ কাটাইয়া দিয়েছেন সন্তানের লাইগা। সে সন্তান যদি শেষ মুহূর্তে আপনি বাবা হয়ে আপনি বাবার জানাজার নামাজই যদি না পড়াইতে পারে, আপনি বাবার লাশটাই যদি না দোয়াইতে পারে, ওই সন্তানের দরকার কি? এই জন্য আল্লাহ বলে নেক সন্তান আমি আল্লাহর কাছে চাও। আজকে সন্তান মায়ের গর্ভে আসলে বিডিআর বানামু, র‍্যাব বানামু, ওসি ডিসি বানামু, চিল্লা কোন ঠিক কিনা? আর কথা কয় না, জোরে কোন ঠিক কিনা?